প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ইতিহাসের যাদের অনার্স পেপার রয়েছে এবং যাদের জেনারেল পেপার রয়েছে ইতিহাসে। তোমরা জানো তোমাদের উভয়ের ক্ষেত্রেই সিলেবাস সেম, কোশ্চেন পেপার আলাদা হয়। যারা অনার্সের রয়েছে তাদের কোশ্চেন পেপারের পেপার কোড হচ্ছে DACC 1 এবং যারা জেনারেল হচ্ছে তাদের হচ্ছে MDC 1। এবং যারা অনার্স অন্যান্য সাবজেক্টে নিয়েছো কিন্তু ইতিহাস মাইনর পেপারে চুজ করেছো তাদের জন্য হচ্ছে মাইনর 1 বা M1। তো আজকে আমি তোমাদের একটা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে মডেল পেপার সেট বা মক টেস্ট পেপার বা নমুনাপত্র, যাই বলো না কেন, তবে আমি এটি মডেল প্র্যাকটিস সেট হিসেবে ধরি। এই মডেল প্র্যাকটিস সেট বা মক টেস্ট পেপারটি তোমাদের সামনে তুলে ধরছি। এখানে দেখো, এটি বিশেষ করে জেনারেলদের জন্য বা যারা মাইনরে হিস্ট্রি চুজ করেছো তাদের জন্য। প্রশ্নপত্র কিভাবে তৈরি করা হবে বা এই প্রশ্নপত্র তোমাদের যখন তোমরা পরীক্ষা দিতে যাবে, তোমাদের এই পেপারগুলো তো ক্যালকাটা ইউনিভার্সিটি বা যে ইউনিভার্সিটিতে পড়ছো সেই ইউনিভার্সিটি প্রশ্ন করবে এবং অন্য কলেজে গিয়ে তোমাদের পরীক্ষা দিতে হয়। তো কীরকম ধরনের প্রশ্ন আসতে পারে তোমাদের দেখে নাও। আর তোমাদের প্রশ্নপত্র কিন্তু 2024-এর প্রশ্নপত্রে তোমরা পরীক্ষাটা দেবে 2025-এ, কিন্তু প্রশ্নপত্রের মাথায় দেখবে লেখা থাকবে 2024, এটা মাথায় রাখবে, ঠিক আছে? তো হিস্ট্রি জেনারেল পেপার হচ্ছে পেপার কোড MDC/M1, যারা মাইনর তাদের M1, ফুল মার্কস 75। তো দেখে নাও আমাদের কী কী প্রশ্ন রয়েছে এই মডেল প্র্যাকটিস সেটে, এবং যেই প্রশ্নগুলো বলবো সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমেই থাকবে তোমাদের একের দাগে 3টি প্রশ্নের উত্তর দাও। 5 নম্বরে 3টি প্রশ্ন করতে হয়, তোমরা আশা করি সকলেই জানো। তো দেখে নাও, প্রথম প্রশ্ন হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব আলোচনা করো। 5-এ এই প্রশ্নটি দিতে পারে, মুদ্রা দিতে পারে বা লিপি দিতে পারে, ঠিক আছে? দুটোই ভালো করে পড়ে রাখবে। বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মের মধ্যে পার্থক্য লেখো। গান্ধার শিল্প সম্পর্কে লেখো। ভারতে আলেকজান্ডারের জয়লাভের কারণগুলি লেখো। বৈদিক যুগে জাতিভেদ প্রথা সম্পর্কে লেখো। সভা সমিতি সম্পর্কে টিকা লেখো। ওকে, তারপর দেখো 2টি প্রশ্নের উত্তর দাও। 10 নম্বরে 2টি প্রশ্ন জেনারেলদের দেবে। হরপ্পা সভ্যতার পতনের কারণ আলোচনা করো, প্রশ্নটি দিতে পারে। তামিল কাম বলতে কি বোঝো? প্রাচীন তামিল কাম সংস্কৃতির বৈশিষ্ট্য আলোচনা করো। নব্যপ্রস্তর যুগ সম্পর্কে আলোচনা করো। ভারতের মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য আলোচনা করো। 2টি প্রশ্নের উত্তর দাও। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা আলোচনা করো। 20 নম্বরের প্রশ্ন, এখানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রাগৈতিহাসিক ভারতে শিকারী ও খাদ্য সংগ্রহকারী আদিম মানবের খাদ্য উৎপাদক হয়ে ওঠার বিবর্তনের কথা উল্লেখ করো। প্রাচীন ভারতের ইতিহাস পুনর্নির্মাণে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব। ঠিক আছে, এই প্রশ্নগুলো ভালো করে তোমাদের এখন থেকে রেডি করতে হবে, ঠিক আছে? এই প্রশ্নগুলো একটু ভালো করে তোমরা করে রাখো, দেখবে এখান থেকে অনেক প্রশ্নই তোমরা কমন পাবে। এবং তোমাদের বেসিক, আমি এটি কেন দিলাম, এটি হচ্ছে তোমাদের একটা প্রশ্নের পত্রে কীভাবে হয় তার ধারণা দিলাম, ঠিক আছে? তোমাদের যাদের যাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন লাগবে, 2023-এর যে প্রশ্নপত্র হয়েছে সেগুলো যাদের যাদের লাগবে তারা কমেন্ট বক্সে লিখে জানাবে। এবং আমি প্রশ্নপত্রগুলো তখনই দেবো যখন এই ভিডিওতে 50টা লাইক আমার হবে। তারপরেই আমি কিন্তু এই যে তুমি মক টেস্ট পেপারটা দিচ্ছ, এই মক টেস্ট পেপারে ম্যাক্সিমাম কোশ্চেনের উত্তর আমি তোমাদের দিয়ে দেবো এবং তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আমি দিয়ে দেবো, ঠিক আছে? এবং যারা অনলাইনে ক্লাস করতে চাও, ঠিক আছে, তোমাদের অনলাইন ক্লাস অত্যন্ত কম রিমুনারেশনে করানো হচ্ছে। তোমরা চাইলে অনলাইন ক্লাসে যোগাযোগ করতে পারো 7278981430 এই নাম্বারে। আবার বলছি, 7278981430 এই নাম্বারে যোগাযোগ করে তোমরা অনলাইনে ক্লাস যোগাযোগ করতে পারো। এবং তোমরা যদি মনে করো যে স্যার আমরা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করব, সেগুলো তোমরা করতে পারো। তো আজকের মতো ভিডিওটি এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।